আসসালামু আলাইকুম। টেকটিএমজি চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব Adobe Illustrator দিয়ে কিভাবে এরকম একটি ব্যানারের ডিজাইন তৈরি করতে হয়। তাহলে শুরু করা যাক। তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল, যাতে করে ভিডিওটির পুরোটি অংশ আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আর যারা আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। চলুন তাহলে আমাদের ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন আমাদের ব্যানারের সাইজ অনুসারে একটি পেজ ওপেন করব। তো প্রথমে আমাদের যেতে হবে ফাইল মেনুতে, তারপর নিউ, তারপর আমাদের ব্যানারের কতটুকু সাইজ দরকার এখানে আমরা দিয়ে দেব। তো এখানে আমরা বিভিন্ন ভাবে নিতে পারি, পিক্সেল অনুসারে, তারপর ইঞ্চি, ফুট, এইভাবে আরো অনেক ভাবে নিতে পারি। তো আমি আমার সুবিধার্থে আমি ফুট এটাতে ক্লিক করব। তারপর আমাদের ডানে বামে সাইজ থাকবে 7 ফুট, হাইট থাকবে 3 ফুট। তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। এভাবে আমাদের একটি উইন্ডো ওপেন হবে। আমরা মূলত এইটুকুইতেই আমাদের ব্যানারের ডিজাইন করব। প্রথমে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। আমরা ইলাস্ট্রেটর দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, অথবা গুগল ক্রোমে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পাবো, সেখান থেকে নিয়ে আসতে পারি। আমার একটি ব্যাকগ্রাউন্ড ডেস্কটপে আছে, আমি সেটা নেব। এই ব্যানারটি নিতে হলে এইভাবে ধরে এনে আমাকে এখানে ছেড়ে দিতে হবে। প্রয়োজনে জুম করে কাজ করব। অল্টাতে ধরে মাউসে স্ক্রল বাটনে উপর নিচে করলে জুম হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুল নেব। আমরা নিচে একটি শেপ নেব, শেপটির কালার দেব ব্ল্যাক কালার। তারপর এখান থেকে স্ট্রোক কালার উঠিয়ে নেবে। আমরা এই ব্ল্যাক কালার শেপটিকে কপি করব, পেস্ট করব। এখান থেকে আমরা আমাদের কালারটি চেঞ্জ করব, হোয়াইট কালার দেব, অথবা চয়েস মতো যা প্রয়োজন তা নেব। এখানে আমি সবুজ কালার নিলাম। তারপর এটাকে একটু এদিক দিয়ে ছোট করে নেব, তাহলে আমাদের এটি একটু আকর্ষণীয় হবে। তারপর এখান থেকে আবার রেক্টেঙ্গল টুল দিয়ে এখানে একটি শেপ নেব। এটি দিব হোয়াইট কালার। আমরা এখানে রাউন্ড করতে চাই, তাহলে এটাতে ক্লিক করব কর্নারে, এটাতে ক্লিক করব শিফটে ধরে, তারপর এভাবে টেনে রাউন্ড করে নেব। বন্ধুরা, আমাদের ব্যানারের কি কি লেখা হবে সেগুলো আমরা এখন লিখব। যেহেতু আমার লেখা ওয়ার্ড ফাইলে কিছু আছে, তাহলে আমরা ওয়ার্ড ফাইল থেকে সহজে এখানে নিয়ে আসব। আমার দোকানের নাম কি হবে আমি সেটা প্রথমে দেব। টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সাইজটা বাড়িয়ে নিলাম 200 দিয়ে, এন্টার দিব। তারপর আমরা এখানে পেস্ট করলে আমাদের লেখাটি চলে আসবে। এটা ফন্ট ঠিক করতে হবে, যেহেতু এটি বাংলা ফন্ট, তাহলে বাংলা এখানে দিতে হবে সুটনি এমজি, বা বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমরা চাইলে নিতে পারি। এটাকে একটু এদিক দিয়ে বাড়িয়ে দিলে, তারপর এটাকে কপি করব, পরের অংশটুকু কপি করে এখানে পেস্ট করব। আমাদের শেপটি এদিক দিয়ে একটু বাড়িয়ে নেব। তারপর আমরা এইগুলি লেখা একটু সিলেক্ট করব, কপি, আমরা এখানে
টাইপ টুল ক্লিক করে পেস্ট করব। আমরা এখানে যাচ্ছি 3টি লাইনে আমাদের লেখা হবে। এটাতে ক্লিক করে সেন্টার করে দেব, তাহলে লেখাটি সুন্দর দেখাবে। এখানে আমরা স্পেসটা একটু কমিয়ে দিই। তারপরে এই লেখাগুলিকে সিলেক্ট করব, এখানে এনে পেস্ট করে দেব। এটাকে কপি করে তারপর এখানে আমাদের লোকেশনটা সিলেক্ট করব, এখানে এনে পেস্ট করে দেব। আমাদের এটিকে একটু ছোট করে দিলে উপরে জায়গা বের হবে। এই লেখাগুলিকে একটু বড় করে দেব। তারপর আমরা আমাদের প্রোপাইটার এটাকে সিলেক্ট করব, এখানে পেস্ট করে দেব। তারপর এখানে দেব আমরা আমাদের এই লেখাগুলিকে স্টক কালার দেব। তাহলে কিভাবে দিতে পারে? এটাকে আমরা রেড কালার দেব, কপি, তারপর পেস্ট। এখানে আমরা পাথ অপশনে যাব, অফসেট, তারপর এখানে আমরা 2, ওকে। এখন আমাদের এই কালারটি হোয়াইট কালার থাকবে। আমরা এটাকে বেঁকে নেব কিভাবে, অ্যারেঞ্জ ব্যাক টু সেন্ট। দেখলেন তো খুবই সুন্দর আমাদের স্টক কালার হয়ে গেল। আমরা এটি সিলেক্ট করে গ্রুপ করে দেব, তারপর এখানে নিয়ে আসব। তারপর এটাকেও সেম ভাবে কপি, পেস্ট, তারপর এখান থেকে পাথ অপশন নিয়ে অফসেট, এটাকে আমরা লিমিট টু, ওকে। তারপর এটাকে হোয়াইট কালার দিয়ে অবজেক্ট, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তারপর এটাকে গ্রুপ করে আমরা এখানে নিয়ে আসব। আমরা এটিকে হোয়াইট কালার দিয়ে দেব, তাহলে এটা এখানে দেখতে অনেক সুন্দর লাগবে। আমরা এটাকে সিলেক্ট করব, পিছনের শেপটাকে শিফট ধরে সিলেক্ট করে আবার এটাকে ক্লিক করে এখানে সেন্টার করলে আমাদের লেখাটা সেন্টার হয়ে যাবে। আমরা এটিকে কালার চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে আমাদের ফন্টটি চেঞ্জ করে দেই। বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনারা যেটি সুন্দর লাগবে সেটি দিতে পারেন। আমরা ফন্ট দেব 200, একটু বড় করে নেই। এটা স্টক কালার দেব, কপি, পেস্ট, এখান থেকে পাথ অপশন অবজেক্ট 2 দিয়ে, ওকে। তারপর এটির হোয়াইট কালার দেবে, সেন্ড টু ব্যাকে দিয়ে দেব, তাহলে আমাদের এরকম সুন্দর দেখাবে। গ্রুপ করে এখানে নিয়ে আসবো। আমরা এটিকে রেড কালার করে দেব। সিলেক্ট, কপি, তারপর পেস্ট করে এটাকে অবজেক্টে পরিণত করব, পাথ অপশন, তারপর এটিকে হোয়াইট কালার দিয়ে দেব, সেন্ড টু ব্যাক। তাহলে আমাদের এরকম আকর্ষণীয় ভাবে দেখাবে। এটি গ্রুপ করে আমরা এখানে নিয়ে আসবে।
তারপর আমরা এখানে উপরে দেব বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দেব। এটি আমরা সুটনি এমজি থাকবে, এটিকে আমরা মিডিল করে নেব। একটু ছোট করে নেব। দেখলেন তো বন্ধুরা, আমরা কিভাবে একটি ব্যানার ডিজাইন করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।